আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি খুবই মজার, মুচমুচে এবং মিষ্টি একটি নাস্তার রেসিপি নিয়ে। এই নাস্তাটা বানিয়ে নেওয়া এত সহজ, তবে খেতে যে কী মজাদার হয় সেটা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো আমি আটা আর সুজি দিয়ে। অসম্ভব মজার এবং মুচমুচে এই নাস্তাটা একবার বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। আর এটা কিন্তু বিস্কুটও বলতে পারেন, ভীষণ মুচমুচে হয়েছে। তো চলুন আজকের এই মজার এবং মুচমুচে নাস্তাটা আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে আটা, আর এর সাথে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। মানে যতটুকু আটা নেবেন তার অর্ধেকটা নিতে হবে সুজি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে গুঁড়ো করে রাখা চিনি। চিনিটা কিন্তু বাইরেও কোটিং হবে, তাই ভিতরে একটু বুঝে শুনে দেবেন। এখানে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে। এরপর দিলাম 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ, আর এখানে বেকিং পাউডার দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে, আর আধা চা চামচ দিচ্ছি এখানে আমি লবণ। এরপর দিচ্ছি এলাচের গুঁড়া। আমি 2টা এলাচের ভেতরের যে দানাটা সেটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এটার ফ্লেভার অসম্ভব সুন্দর আসে এই নাস্তাটার মধ্যে, আর পার্সোনালিও আমার পছন্দ, তাই আমি দিয়ে দিয়েছি। এরপর ঘি দিলাম এই চামচটা দিয়ে 2 চামচ। এগুলো গলে গেলে কিন্তু প্রায় 3 টেবিল চামচের মতো হবে। ঘিয়ের পরিবর্তে চাইলে এখানে বাটার দিতে পারেন, চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারেন। তবে ঘিয়ের ব্যাপারটাই আলাদা, খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে খাওয়ার সময়। তো ঘিটা দিয়ে ভালো করে আমি হাতের সাহায্যে এভাবে করে সুন্দর করে একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে নর্মাল পানি দিয়ে আমি এখানে একটা ডো মাখিয়ে নেব। এই ডোটা প্রথমে একটু নরম থাকবে, খুব একটা নরম না। একটু নরম করে এটাকে মাখিয়ে নেব, কারণ এখানে সুজি দিয়েছি আমি, এবং সুজি প্রচুর পরিমাণে কিন্তু পানি টেনে নেবে। সেই জন্য প্রথমেই একদম টাইট করে মাখছি না, আমি একটু নরম করে মাখবো প্রথমে। তারপর এটাকে প্রায় 20 মিনিটের জন্য একটু রেখে দিতে হবে রেস্টে। ততক্ষণে এই পানিটা টেনে নেবে সুজি। নেওয়ার পরে দেখবেন যে বেশ খানিকটা একটু শক্ত হবে, সেটা এখন না, একটু রেখে দেওয়ার পরে। তো যে এমন করে আমি মাখিয়ে নিয়েছি, দেখে বোঝা যাচ্ছে যে একটু সফট হয়েছে। তো এইভাবে এটাকে রেখে দিতে হবে। দেখেন, এটাকে এখন 20 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এই 20 মিনিটের মধ্যে এটা একদম সেট হয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। পানিটা কিন্তু যে দেখেন 1 কাপ পানি নিয়েছিলাম, তার থেকে এইটুকু বেঁচেছে, মানে 2 টেবিল চামচের মতো রয়ে গেছে। পুরো পানিটা কিন্তু আমার লাগেনি। পানির পরিমাপটা একটু দেখিয়ে দিলাম। আর এখানে আমি 20 মিনিট পরে ফিরে এসেছি, এবং দেখেন আগের তুলনায় একটু টাইট কিন্তু হয়েছে এটা। আর এমন একটু টাইট কিন্তু আমাদের লাগবে আজকে এই নাস্তাটার জন্য। তবে অনেক বেশি টাইট করে কিন্তু ফেলা যাবে না, তাতে করে নাস্তাটা খেতে কিন্তু ভালো লাগবে না, খসখসা হয়ে যাবে। তো এখানে দেখেন আরও একবার একটু মাখিয়ে নিয়ে তারপর আমি 3 ভাগে ভাগ করে নিলাম। এবার আমি নাস্তাটার শেপ কিভাবে দিয়েছি সেটা দেখিয়ে দেবো, যেটা একেবারেই সহজ। কোনো আলাদা প্যারা নেই, কোনো আলাদা ঝামেলা নেই, একদম সুন্দর এবং সহজ একটা ডিজাইন এখন করে নেব। আসলে ডিজাইন বলছি, তবে তেমন কিছুই না। প্রথমে আমি এই ডোটাকে, বা যেই মিশ্রণটা আমি নিয়েছিলাম 1 ভাগ 3 ভাগের থেকে, সেটাকে এইভাবে করে আমি একটু রোলের মতো লম্বা করে নিলাম। 2 হাতের সাহায্যে এরকম একটু চিকন করে করেছি, খুব একটা মোটা করব না। মানে নাস্তাটা যতটা বড় চান সেই হিসেবে মোটা পাতলা করতে হবে এটাকে। তো এমন করে নিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নেব। শুধু ওই কেটেই নেব, এটাকে আর কিচ্ছু করতে হবে না। দেখেন কাটার সময় কিন্তু একটু চ্যাপ্টা হয়ে যাবে, এই চ্যাপ্টা শেপটাই আমার প্রয়োজন। এক্সট্রা আর কোনো প্যারা নিতে হবে না। এই যে এতটুকু মোটা করে বা পাতলা করে আমি কেটে নিচ্ছি। এর থেকে পাতলা করতে গেলে আবার ভেঙে যাবে ভাজার সময়, আর মোটা করলে ঠিকঠাক ভাজা হবে না। এই জন্য আমি এই যে এমন পুরুত্ব রেখে এগুলোকে কেটে নিচ্ছি। এই কেটে নেওয়া পর্যন্তই, আর কিচ্ছু করতে হবে না। দেখেন, দেখে মনে হচ্ছে যেন একদম কাঁচাগোল্লার যেই সন্দেশটা হয়, বা ছানার যে একটা সন্দেশ হয়, সেরকম লাগছে এটার স্ট্রাকচারটা। দেখে কিন্তু সেরকমই লাগছে, যেহেতু সুজি দিয়েছি একটু দানা দানা লাগছে দেখতে। তো এই যে এইভাবে করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার ফলে আলাদাই একটা ডিজাইন হয়ে যাচ্ছে নিজে থেকেই। নাস্তাগুলো কিন্তু মাশাআল্লাহ বেশ সুন্দর এবং একদম ছোট্ট, তাই কিউট লাগছে দেখতে। আর একটা পাশ হয়েছে একটু রাউন্ড, আর একটা পাশ একটু চ্যাপ্টা, এই জন্য আরও বেশি আকর্ষণীয় লাগছে। দেখেন, কিছুই করতে হলো না, একেবারেই সহজ একটা ডিজাইন হয়ে গেছে। এবার ভাজার জন্য চলে যাব। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চুলায় তেল গরম করে নিয়েছি। তেলটা একটু মিডিয়াম আঁচেই গরম করেছি, খুব একটা তাতিয়ে তারপর কিন্তু এখানে দেওয়া যাবে না। মানে একটু গরম হয়ে এসেছে তখনই আমি নাস্তাগুলো দিতে শুরু করেছি। নাস্তাগুলো সাইজে ছোট এবং প্যানটা বেশ বড়, তাই অনেকগুলো দেওয়া যাবে একবারে। 2 ব্যাচে ভাজতে হবে, যেহেতু অনেকগুলো নাস্তা হয়েছে মাশাআল্লাহ। তো দিয়ে দেওয়ার পরে যখন একটা পাশ একটু কালার হয়ে এসেছে, আমি উল্টে পাল্টে দিচ্ছি।
মোট কথা এটাকে বারবার উল্টে পাল্টে দিতে হবে যেন কোনো পাশ থেকে বেশি হয়ে না যায় বা পুড়ে যেতে না পারে। যেহেতু আমি এখানে সুজি দিয়েছি, আবার সাথে যেহেতু চিনি আছে, তাই এটা কিন্তু খুব তাড়াতাড়ি কালারটা ধরে ফেলবে। তো সেজন্যই এগুলো যেন কোনো পাশ থেকে বেশি কালার হয়ে না যায় বা বেশি যেন পুড়ে যেতে না পারে, সেজন্য বারবার করে উল্টে পাল্টে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে কিন্তু ওই মিডিয়ামেই রাখবো, এর থেকে বাড়িয়ে দেওয়ার দরকার নেই। আসলে ভাজাভুজির যে ব্যাপারগুলো, এগুলো চুলার আঁচটা হয়তো বা মিডিয়ামে বা তার থেকে একটু কমিয়ে রেখেই করতে হয়। আর সবসময় আমি সেটাই বলি আপনাদেরকে যে কমিয়ে রেখেছি বা মিডিয়ামে রেখেছি, বাড়িয়ে দিলে ভাজলেই কিন্তু সমস্যা, তাই জন্য বাড়িয়ে দিচ্ছি না চুলাটা। দেখেন ধীরে ধীরে কিন্তু সুন্দর একটা কালার এসে গেছে, মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর একটা সুগন্ধও পাওয়া যাচ্ছে। তো এগুলো যখন একটু মুচমুচে হয়ে গেছে, বোঝাই যাচ্ছে যে এটা অনেক মুচমুচে হয়েছে, ভেতর পর্যন্ত ভাজা হয়েছে। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর দীর্ঘদিন পর্যন্ত যদি রেখে দিতে চান তাহলে কিন্তু এমন একটু ধৈর্য ধরে ধীরে ধীরে ভাজতে হবে। ভাজার জন্য সময় কিন্তু প্রায় 6 থেকে 7 মিনিটের মতো লাগবে। তো একটু ভেতর পর্যন্ত ভাজা হলে দীর্ঘদিন পর্যন্ত এমন মুচমুচেই থাকবে আর ভালো থাকবে। কথা বলতে বলতে আমি সবগুলো কিন্তু ভেজে নিয়েছি। এবার আমি শিরা তৈরি করব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় আমি অন্য একটি প্যান বসিয়ে তার মধ্যে দিলাম 1 কাপের একটু বেশি চিনি, আর এর মধ্যে দিচ্ছি আধা কাপ পরিমাণে পানি। অনেক বেশি পানি দিয়ে শুধু শুধু সময় নষ্ট করার কিন্তু কোনো প্রয়োজন দেখছি না, তাই অল্প পানি দিচ্ছি যেন তাড়াতাড়ি ঘন হয়ে যায় আমাদের এই শিরাটা। এবার নেড়ে চেড়ে চুলার আঁচটাকে অন করে দিয়ে তারপর আমি এটাকে কিন্তু গলিয়ে নিচ্ছি। আর চিনিটা গলে যাওয়ার পরে যখন বলক উঠতে শুরু করবে, তখন এটাকে 2 থেকে আড়াই মিনিট জাল করলেই দেখবেন অনেকটা ঘন হয়ে গেছে। এবং শুধু ঘন হলেই চলবে না, এটার তারটা একটু চেক করে নিতে হবে। যেহেতু খুবই গরম, একটু সাবধানে আমি তারটাকে চেক করে নিচ্ছি। আসলে চামচটার জন্য হয়তো বা বোঝা যাচ্ছে না, এক তারের একটা শিরা এখানে কিন্তু তৈরি হয়ে গেল। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এই যে নাস্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। শিরার মধ্যে দিয়ে যত দ্রুত সম্ভব হয় নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব। আর একটু খেয়াল রাখবো যেন প্রত্যেকটা নাস্তার গায়ে এই শিরাটা লেগে যায়। চুলাটা বন্ধ করে দিয়ে কিন্তু এই গরম চুলার উপর থেকে এটাকে নামানো যাবে না, এই গরম চুলার উপরে রেখেই আমি কাজটি করব। এবং একটু দেখবেন যে 2 থেকে আড়াই মিনিট সময় একটু নাড়াচাড়া করতে করতে এটার কালারটা চেঞ্জ হয়ে আসবে। শিরাটা কিন্তু একদম সুন্দর করে শুকিয়ে এর গায়ে লেগে যাবে। যখন বুঝতে পারবেন যে প্রত্যেকটা নাস্তার গায়ে লেগে গেছে শিরাটা এবং শুকাতে শুরু করে দিয়েছে, তখন আর নাড়াচাড়া করা যাবে না, কারণ এবার কিন্তু শুকিয়ে একদম পুড়ে যাবে, এটা গায়ে লেগে থাকবে না বেশি যদি নাড়াচাড়া করেন। তো আমি বেশি নাড়াচাড়া করছি না, লেগে গেছে। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। ততক্ষণে এটার কালারটা দেখেন ঠিক এমন হয়েছে এবং এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেছে ভীষণ মজার একটা নাস্তা। আটা আর সুজি দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায় সেটা আসলে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। আর ভেতরে ঘি দেওয়ার কারণে কিন্তু এটার ঘ্রাণ অসাধারণ হয়েছে। এবার এই নাস্তাটাকে 1 মাসের জন্য সংরক্ষণ করেও রেখে দিতে পারেন, যে কোনো এয়ারটাইট বক্স, বাটি বা বয়ামও করে কিন্তু রেখে দিতে পারবেন। মোট কথা বাতাস ঢুকতে পারে না এবং যে কোনো পাত্রে। আর এইটা বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খাবে। আর আমার মতে বাইরে থেকে এই ধরনের নাস্তাগুলো বা বিস্কিট এগুলো কিনে না দিয়ে ঘরেই কিন্তু এই ধরনের নাস্তা আপনি বানিয়ে নিতে পারবেন। আর বাচ্চারাও পছন্দ করে খাবে, স্বাস্থ্যকরও বটে। খেয়ে দেখবেন, বানিয়ে ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।